আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরে রান্নায়। আর আব্বু বাচ্চারাই দিয়েছিল, ভাত উতরাই গেছে অবশ্য, প্রায় হয়ে যাওয়ার সম্ভাবনা এখনই। আমি তরকারিটা রান্না করতে আসলাম, যেহেতু একটু ফেসবুক নিয়ে বসছিলাম। তো আর আব্বু আমার দেরি দেখে বাচ্চারাই দিচ্ছে, আমি আসলাম তরকারি রান্না করতে। আমি শোল মাছ দিয়ে গাড়ি দিয়ে রান্না করব। আমি একটু পেঁয়াজটা ভেজে আদা রসুন দুটা কাঁচামরিচ দিয়ে আদা রসুনটা মশলা দিয়ে ভালো করে কষাই নিব। কারণ ফেসবুকে ঢুকে না রান্না খাওয়া এখন কিছুই ভালো লাগে না, সময় পাই না, কোন দিকে সময় দিব। এত কষ্ট করে রান্না বাড়া করি, তারপরে তো ফেসবুকে ঠিকমতো ভাই বোনেরা দেখে না, লাইক কমেন্ট শেয়ারও করে না। আসলে আমাদের কষ্টের মূল্য কেউ দিতে চায় না। এখন টাইম মতো ভাতও খাইতে পারি না। আমি শোল মাছ দিয়ে আর আব্বু লবণ দিয়ে রাখছিল, কুটটা দিয়া ঠিয়া থিয়ে গেছে। এদিকে টমেটো পেঁয়াজটা ভেজে আমি লাল করে একটু ব্লেন্ডার করে নিব। ভালো করে মাছটা কষায় নিব। আমি এর ভিতরে একটু জিরা দিয়ে ভালো করে কষায় নিব। কারণ যেহেতু এটা পুষ্কর ইয়ার মাছ, মাছটা একটু গন্ধ জাতীয় মাছ, আমি সেজন্য জিরা দা ভালো করে আস্তে আস্তে কষাই নিব। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, যে তেল কিন্তু উঠে গেছে, এখন আমি মাছটা উঠাই নিব। এসব মাছ একটু ভালো করে কষাইতে হয়। আমি কষায় উঠাই, আমি এটা ভিতরে আগে আলুটা দিয়ে দিচ্ছি, যে আলুটা একটু সিদ্ধ হইতে দেরি, আর গাড়িটা কিন্তু আমি সিদ্ধ করে নিছি। আমি আলুটা একটু ভালো করে কষাই আমি এটার মধ্যে এখন গাড়িটা দিয়ে দিব। দুইটা গাড়ি ছিল অবশ্য, দুইটা গাড়ি আমি ভালো করে সিদ্ধ দিয়ে নিছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এটাতে কষায় আমি পানি দিয়ে দিব। আমি পানি দিছি, মনে হয় আরেকটু পানি লাগবো, যেহেতু আলুটা সিদ্ধ হইতে সময় লাগবে একটু এখন আমি পানি দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমার কালকে শুটকি পাতুরি একজনের জন্য একটু রেখে দিলাম, আর একটু গরম করে নিব। আমার তরকারি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছটা দিয়ে দিব। একটু শাক ব্লেন্ডার করছি, ওইটা দিয়ে দিই আগে। আমি সেই পেঁয়াজটা বাজার পরে আমি ব্লেন্ডার করে দিলাম, আর এই যে এখানে মাছটা দিয়ে দিব। এই যে কয় পিস মাছ রান্না করলাম, কতটুকু এই আমার মনে হয় 2 দিন 3 দিন ঘরের ভিতরে ঘুরে আইব, শুধু আব্বু আর আমি। এই যে দুপুরে খাইছি, রাত্রে বাইরের থেকে খাই আসলাম, কাবাব টাবাব ঘুরে আসলাম। আগামীকাল আবার দুপুরে দাওয়াত আছে এক বাসায়, এ তরকারি 3 দিন। আসলে রান্না করতে মন চায়, কিন্তু খাওয়ার লোক নাই। আর আব্বু খালি দুঃখ করে বাসায় কেউ নাই। বাসায় যদি লোক থাকতো গরম গরম রান্না করতাম, খাইতো। কিন্তু এখন রান্না যতই অল্প করি, সেটাই 2 দিন পর্যন্ত থাকে। আর এর থেকে কম আমি রান্না করতে পারি না। এই দেখেন পরশুদিন 3টা ডিম রান্না করছি, সরি 5টা থেকে 3টা খাওয়া গেছে, 2 কিন্তু রয়ে গেছে। এই যে দুপুরে রান্না কিন্তু আমার কমপ্লিট, গরম করে নিলাম, এটা দিয়ে আজকে দুপুরে খাবো, যত রাত্রে বাইরে খাবো। হয়ে গেছে আমার তরকারি। কেমন হয়েছে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।